যে একটা একটা সাদাকাতে 3 জন সওয়াব পেতে পারে। মালিক যে নির্দেশ দিল, স্ত্রী যে সেটা উঠিয়ে দিল যে যাও বাইরে দিয়ে আসো, খাদেম বা বাড়ির চাকর কাজের মেয়ে যে নিয়ে গিয়ে হাতে তুলে দিল, 3 জন সমান নেকি পেতে পারে। আর কারো নামে মানে কারো যদি পক্ষ থেকে বা কাউকে নেকি পৌঁছানোর জন্য সাদকা করেন তো সেও নেকি পাবে। তো ইনশাআল্লাহ তাআলা যেহেতু আপনি আপনার সম্পদ খরচ করে সাদকা করলেন, আপনাকে আল্লাহ নেকি দেবেন। আর আপনার আম্মা আব্বা যার নামে নিয়ত করবেন জীবিত মৃত তাকে আল্লাহ নেকি দেবেন। এটা আর্থিক ইবাদতে হইতে হবে, শারীরিক ইবাদতে না। এখানে বলে দেওয়া ভালো হবে যে আপনি অর্থ দিয়ে সওয়াব পৌঁছাতে পারবেন মৃত ব্যক্তিকে কিন্তু বা জীবিত ব্যক্তিকে, কিন্তু আপনি দৈহিক ইবাদত দিয়ে, যেমন 2 রাকাত নামাজ পড়লাম, আমি এটা আমার আব্বাকে দিয়ে দিলাম, মাকে বকশিয়ে দিলাম, এটা বেদাত। এইরকমই একটা রোজা রাখলাম, এটা আমার আম্মার জন্য, এটা আব্বার জন্য করলাম, এগুলো বেদাত। এইরকমই এই 1 খতম দিলাম কোরআন, এটা অমুকের নামে বকশিয়ে দিলাম, যে বকশানো বা সওয়াবে সানি বা ইসালে সওয়াব বলে সব যে আমাদের দেশের কথা আছে, এগুলি সব বেদাত। শারীরিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো প্রমাণিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর আপনি যে বিষয়টি বললেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে প্রসেস ও রাহমাতুল্লাহ ওয়াসিআ। সুতরাং আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দেবেন, নেকি দেবেন, যেহেতু খরচ করলেন আপনি। আর তাদের উদ্দেশ্যে, তাদের নেকি পৌঁছানোর উদ্দেশ্যে যেহেতু দান করলেন, সুতরাং তাদেরকে আল্লাহ নেকি দেবেন ইনশাআল্লাহ।